আলহামদুলিল্লাহ, নতুন একটা দিনের সূচনা হয়ে গিয়েছে। আমার একটু দেরি করেই হয়েছে, ভোরবেলা অনেক আগেই হয়ে গিয়েছে। তো আমি চলে যাচ্ছি ছাদে, কারণ কেন কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, একটু ভাবতে থাকুন, আমি ততক্ষণে সালামটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। যাই হোক, কি এত সময় তো ভাবতে বলেছি, কেউ ভেবেছেন নাকি একদম কাট করে চলে গিয়েছেন? যাই হোক, চলে গেলে তো গেলেন, আর যারা আছেন, যে কয়েকজন গুটি কয়েক থাকে আমি জানি, তারা এই যে দেখেন, গত ভিডিওতে দেখেছিলেন না যে এই ফুল তো আমার খুবই পছন্দ, রেইন লিলি। এটার আমি খুবই পছন্দ হয়ে গেছে। এটা আমাদের গত বছরই লাগিয়েছিল, অল্প কয়েকটা একটা একটা করে ফুটতো। তো এই বছর ফুটতেছিল না, কোন সময় যে সিজন সেটাও আমি জানি না। আমি কোথাও একটা ছবি দেখেছিলাম, পরে দেখি আম্মু আমাদের ছাদে ওই একটা দুইটা অল্প একটু লাগাইছিল, সেখান থেকে একটু একটু বেশি হয়েছে। পরে এবার আবার ফুপু বাড়ি থেকে কিছু নিয়ে আসছি, সেইটাই। তো এটা ফুটেছে, আমি দেখেছিলাম যে আর একটা কুড়ি আছে, তো সেটাও ফুটবে, এই জন্য আমি ছাদে চলে গিয়েছি। ঘুম থেকে উঠে বেড টেড রেডি করে আমি আগে ছাদে গিয়েছি। তো ছাদ থেকে এসে আবার নিচে এসে দেখতেলাম যে এখানেও তো কয়েকটা আছে, দেখি ওগুলো ফুটছে নাকি, বা নতুন যে গাছটা আসছে, গাছ লাগাইছি সেটা আবার ফুটছে নাকি, সেখানে ফুল ফুটছে নাকি। তো দেখলাম এই যে এই এই গাছটার নাম কি বলেন তো? পর্তুলিকা, ঘাস ফুল জাতীয় তো এগুলো সব, বাট এক একটার তো নাম আছে। এটার নির্দিষ্ট কোনো নাম থাকলে আমাকে একটু জানিয়ে যাবেন তো। আমি জানি অনেকেই জানেন, তাদের মধ্যে কেউ একজন জানিয়ে যাবেন। তো তারপরে আমি আমার সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। ডিম সেদ্ধ, কফি করব, আর পাউরুটি দুধ দিয়ে খাবো। পাউরুটিটা আমি একটু হালকা করে সেঁকে নেই। এটা তো যারা ভিডিও দেখেন, আমার সকালের নাস্তা ঘুরে ফিরে ওই একই রকম আসে। 7-8 প্রকারের নাস্তা আমি ঘুরে ফিরে খাই। আর চালের রুটি বানাচ্ছে আম্মু আর বৌমনি। এবার আমি কিচ্ছু করে দেই নাই, এরা দুইজনই করেছে, ভুড়ি দিয়ে খাবে বিধায়। আগের দিন বৌমনি বলছে আব্বু রুটি বানাবো, তো আব্বু বলছে বানাও। তো আম্মু আর বৌমনি মিলেই দুজন মিলে বানিয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে আজকে আমি আসলে অনেকক্ষণ ফোনে কিছু কাজ করতেছিলাম, ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল, তো সেটা আমি করতেছিলাম। কোনো কাজই করিনি, আসলে যাই নাই নিচে, খাওয়া দাওয়া করে চলে আসছি। পরে খাওয়া দাওয়া করছি, পরে একটু বারান্দায় গেছি, দেখি এত সকালবেলা দেখতেছিলেন ভিডিও শুরুতে যে হালকা হালকা একটু মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে কয়েক পশলা, বাট পরে আকাশটা এত সুন্দর লাগতেছিল। নীলটা দেখেন, আমি এই আকাশের নীল রঙটা ছোটোবেলা থেকে, কেউ আমার পছন্দের রঙ জিজ্ঞেস করলে আমি বলতাম যে আমার পছন্দের রঙ হচ্ছে নীল। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, চোখে নীল কাজল দিয়ে। নীল বলতে বলতে কেমন মিলে গেল, তো একটু ঢং ঢং করলাম, ভাবলাম যে একটু নিজের ফেসটাও সামনে থেকে এমনি এমনি দেখাই। ভিডিও একটু ভিন্নতা আনার চেষ্টা করছি, কিভাবে কি করলে দৈনন্দিন রুটিনের মধ্যে কিভাবে ভিন্নতা আনা যায় সেটাই চেষ্টা করছি। তো এই যে আমি বের হয়ে গিয়েছি, আজ 2-3 দিন তো আমি দেখতেছেন একটু বাইরে যাচ্ছি বিকালবেলা, আমার ছোটো কাকার বাসায় যাচ্ছি। এর আগে আমি বাসাটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, এবার আর যাই আমার অত ভিডিও করা হচ্ছে না আসলে। বিকালবেলায় বেচারা রাস্তাঘাটের অবস্থা দেখেন কি বৃষ্টিতে। পরে কাকি নাস্তা পানি বানায় নিয়ে আসছে, আমি একটু বোনকে পড়া দেখায় দিচ্ছিলাম। এই তো এইভাবেই আমার দিনটা আসলে শেষ হবে। ওখান থেকে আজকে গতদিন আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আজকে একটু আগে আগেই চলে আসছে। আসার সময় দেখলাম আবার হালকা মেঘ মেঘ লাগতেছিল, যাওয়ার সময় লাগতেছিল, আসার সময় আবার ঠিক। পরে আসার সময় আবার আমি একটু ফুলটা দেখে এসে আমার দিনটা শেষ করবো। ফুলগুলো তো একদম নেতায়ে গেছে, সারাদিনের রোদে টোদে। তো এই তো আর মেঘ মেঘও করেছে, যে বাসায় এসে আবার দেখি মেঘ করেছে। আর এই যে আমার নীল অপরাজিতার গাছটা দেখতে কত সুন্দর না, অনেক ফুল ফোটে মাশাল্লাহ। আর লাল শাক হয়েছে, যে লাল শাকের বীজ রেখে দিয়েছিল আম্মু, সেগুলো হয়েছে। তারপরে এইসবই আমি দেখতেছিলাম আসলে এক এক করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।